বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে এমন একটা খাবার শেয়ার করব যে খাবারটি একবার শুধু চন্দ্রমল্লিকা গাছের মধ্যে দিয়ে দেন, আপনাদের গাছ এত পরিমাণে ফুল দেবে যে আপনারা পাতা দেখতে পাবেন না, ফুলে ভরে যাবে আপনাদের গাছ। এইটা হলো এমন একটা জৈব খাবার যেটা প্রচণ্ড ক্ষমতা, যেই পাতাহীন গাছের মধ্যে পাতা এনে দেয় এবং ফুলহীন গাছের মধ্যে ফুল ফুটিয়ে ফেলে। এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। বিশ্বাস করে অল্প একবার জাস্ট প্রয়োগ করে দেখবেন, ইনস্ট্যান্ট আপনারা এক সপ্তাহের মধ্যেই পরিবর্তন দেখতেই পাবেন। তো বন্ধুরা, আমি আমার সমস্ত ঘরোয়া টোটকার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্প আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো। তো এটা হলো সঠিক সিজন। এই জানুয়ারি মাসের মধ্যে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে এই চন্দ্রমল্লিকা গাছের উপর, যাতে গাছ সুস্থ থাকে সারা বছর। তো বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে গুরুত্বপূর্ণ অনেক কিছু মিস আউট করে ফেলবেন। চলুন এবার ভিডিওটা তাহলে শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো চন্দ্রমল্লিকা গাছের গুরুত্বপূর্ণ পরিচর্যা। এখানে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো চারা আমি তৈরি করেছি গাছ থেকেই, কাটিং থেকেই কিন্তু খুব সহজেই চারা তৈরি করা যায়। আর দুটো গাছ আছে আমি নার্সারি থেকে এনেছি। তো এই সমস্ত গাছকে কী করে আমরা যত্ন করব? যখনই আপনারা চারা তৈরি করবেন অথবা নার্সারি থেকে ছোটো গাছ কিনে আনবেন, তো 2-3 দিনের জন্য শেডের মধ্যে রাখবেন। একদম রোদের নিচে রাখবেন না, শেডের মধ্যে রাখবেন, যাতে গাছটি সুট হয়ে যায়, মাটির মধ্যে মিশে যায়। তো এখানে যখনই শেকড় সেট হয়ে যাবে 2 দিনের মধ্যে, তারপর আপনারা রোদে নিয়ে রাখেন, তো গাছ দ্রুতভাবে বৃদ্ধি হবে। আর দ্রুতভাবে বৃদ্ধি করতে গেলে কিন্তু কিছু ঘরোয়া খাবার টোটকা সেই সমস্ত প্রয়োগ করতে হয়, না হলে গাছ কিন্তু শিগগিরই বাড়ে না। আমরা নার্সারিতে গিয়ে দেখে থাকি একটা গাছ ছোট, 1 সপ্তাহ পর গিয়ে আবার দেখি সেই গাছটির মধ্যে ফুল ফুটে গেছে, বড় হয়ে গেছে। সমস্ত কিছু কিন্তু একটা টোটকা আছে যেটি গাছের মধ্যে প্রয়োগ করতে হয়, যে সমস্ত গাছ খুব শিগগিরই খাবার অ্যাবজর্ব করে নেয় এই সিজনের মধ্যে। তো এই জানুয়ারি সিজন একটি বেস্ট সিজন। আর এই যে দেখেন, এখানে আমি পলি ব্যাগের মধ্যে লাগিয়ে রেখেছি। আপনাদের কাছে যদি টাবের শর্টেজ থাকে তাহলে আপনারা এরকম পলি ব্যাগের মধ্যেও লাগাতে পারবেন। আর সঙ্গে রয়েছে দেখেন ডালিয়া গাছ। সমস্ত পিঞ্চিংয়ের মাধ্যমে দেখেন ছোট ডালিয়া গাছের মধ্যেও কিন্তু দুদিকে 2টো ব্রাঞ্চেস বেরিয়েছে। আর এইখানে চন্দ্রমল্লিকার পিঞ্চিং আমরা কখন করব? ছোট গাছের মধ্যে পিঞ্চিং করবো না বড় গাছের মধ্যে পিঞ্চিং করবো? ছোটোর থেকে যখন গাছ বড় হওয়া শুরু করবে তখনই আপনারা পিঞ্চিং করবেন। তো চারোদিকে 4 ব্রাঞ্চেস বেরোবে, তারপর আবার সেকেন্ড পিঞ্চিং করবেন, আবার থার্ড পিঞ্চিং করবেন। বাস, আর কোনো পিঞ্চিং করার আমাদের কোনো প্রয়োজনই নেই। তো এখন কিন্তু আমি ফার্স্ট পিঞ্চিং করব। আর এই সমস্ত গাছ কিন্তু আমরা 12 মাসেই কিন্তু যত্ন করে আমাদের বাগানে রাখতে পারবো। যখনই উইন্টার আসবে আবার ফুল ফুটবে। তো এই সমস্ত একটা টোটকা আছে, টিপস অ্যান্ড ট্রিক্স আছে। এই যে দেখেন, একটা গুরুত্বপূর্ণ জিনিস এখন শেয়ার করছি। ঘাসের আশেপাশে যে সমস্ত আপনারা টাবের মধ্যে লাগান অথবা কোনো পলি ব্যাগে বা গ্রো ব্যাগে লাগান, আশেপাশে যত সমস্ত জমি ঘাসগুলো উগে আসে সেগুলোকে রাখবেন না, এগুলোকে শিগগিরই তুলে ফেলে দেবেন। কারণ এই যে চন্দ্রমল্লিকা গাছ কিন্তু এই সমস্ত জমি ঘাস ফুস আগাছাগুলোকে একদমই পছন্দ করে না। তো সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবেন। আর গরম সিজনের মধ্যে কিন্তু এই গাছগুলোকে কিন্তু সবসময় শেডের মধ্যেই রাখতে হয়, রোদের মধ্যে রাখতে নেই, নাহলে কিন্তু খুব শিগগিরই গাছটি মারা যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন আরেকটি গাছ আমি একটা সুন্দর একটা প্ল্যান্টের টবের মধ্যে লাগিয়েছি, একদম সুন্দর একটা ডাক শেপের পট। এটা কিন্তু খুব আমি বানিয়েছি নিজের হাত দিয়েই, রং উঠে গেছে, আবার রং করতে হবে। খুব সুন্দর একটি সিমেন্টের টাব এটি, ভালো ডেকোরেশনের জন্য ভালো। যদি আপনারা চান তাহলে আমি এটার ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখানে দেখেন সঙ্গে রয়েছে গাঁদা গাছ, ছোটো ছোটো গাঁদা গাছ। এই সমস্ত গাছ এখন আমি লাগিয়েছি। আমি চাই যে আমার গার্ডেনের মধ্যে যেন মার্চ এপ্রিল অবধি যেন ফুল ফুটতে থাকে। তো এই যে দেখেন আরেকটি, এইটার মধ্যে আমি ভালো রকমের রেজাল্ট পেয়েছি, অসাধারণ অপূর্ব লাগছে দেখেন। তো এখন একটা সিম্পল টিপস আপনাদেরকে বলছি, টিপস অ্যান্ড ট্রিক্স। সেটি হলো, যে সমস্ত ফুল পূরণ হয়ে যাবে সেই সমস্ত ফুলগুলোকে কিন্তু কেটে নিতে হবে, তুলে নেবেন, গাছের মধ্যে একদমই রাখবেন না। তার পরবর্তীতে কিন্তু গাছ আরও নতুন নতুন কুড়ি ছাড়বে, না হলে কিন্তু গাছের মধ্যে আর কুড়ি আসবে না, গাছের গ্রোথ থেমে যাবে। তো এরকম কাটিং করতে থাকবেন, ফুলগুলোকে কাটবেন, ডালগুলোকে কাটবেন না।
তো এখন আমি খাবার প্রদান করব। তো খাবার প্রদান করার আগে আমি মাটিটাকে ভালো করে খুঁচিয়ে নিচ্ছি। মাটিটাকে কুড়োতে হবে, শক্ত মাটি একদমই চলবে না। এখানে কিন্তু মাটি শক্ত হয়ে গেছে, এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন। যত নরম মাটি থাকবে ততই কিন্তু গ্রোথ দ্বিগুণ করে বৃদ্ধি হবে, নিচে দিকে শেকড় ততই কিন্তু বাড়বে। শক্ত মাটির মধ্যে কিন্তু শেকড় বাড়তে চায় না, এবং গাছও কিন্তু খুব দ্রুতভাবে শিগগিরই কিন্তু শুকিয়ে যায়। তো এখন দেখেন অল্প একটু গর্ত করে নেব, কারণ খাবার প্রদান করব। তো খাবার প্রদান করা কিন্তু এটা একটা সিম্পল টিপস আমি আপনাদের সঙ্গে এখন বলছি। খাবার কিন্তু অনেকে উপর থেকে প্রদান করে তারপর জলে দিয়ে দেয়, তো সমস্ত খাবার ভেসে চলে যায়। মাটির মধ্যে এরকম গর্ত করে কুড়িয়ে দেবেন, তো সমস্ত খাবার শেকড়ের মধ্যে যাবে, তো শেকড় থেকে কিন্তু গাছের মধ্যে উঠবে, আর গাছ থেকে কিন্তু সমস্ত খাবার পাতায় খাবে। যত পাতায় খাবার খাবে ততই কিন্তু গাছের মধ্যে ফুল এবং কুড়ি আসবে, পাতাও সবুজ থাকবে। তো এখানে দেখেন ছোট ছোট কুড়ি ভিতরে আসছে। আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেন শুকনো কোনো পাতা গাছের মধ্যে যেন না থাকে। এগুলো কিন্তু একদমই ঠিক নয়। চন্দ্রমল্লিকা গাছ কিন্তু একটা পাতা যদি শুকনো নষ্ট হয়ে যায়, তো সমস্ত গাছ কিন্তু খুব শীঘ্রই নষ্ট হয়ে যাবে। এই জিনিসটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর নিচের দিকে বন্ধুরা, নিচের দিকে কিন্তু একটা পাতা রাখবেন না। নিচের দিকে যতই ডাল বেরোবে তত ডাল কিন্তু একদম সাকর্স হবে, সেই সমস্ত ডালের মধ্যে ফুল হবে না। গাছের গ্রোথ কিন্তু সেই সমস্ত অ্যাবজর্ব করে নেয়। তো নিচেরগুলো সমস্ত পাতা ডাল ছিঁড়ে দেবেন, উপর দিকে ডাল হোক বৃদ্ধি হোক। আর এই সময়ের মধ্যে কিন্তু পিঞ্চিং করবেন না। অনেকে এই সময়ের মধ্যে পিঞ্চিং করে, অনেকে জিজ্ঞেস করে যে বড় গাছের মধ্যে পিঞ্চিং করা যায়, একদমই নয়। এটা সিজন চলে গেছে, যখন গাছ ছোটোর থেকে বড় হবে তখনই পিঞ্চিং করতে হয়। এখানে আমি ভালো করে চেক করে করে সমস্ত নষ্ট পাতাগুলোকে তুলে নিচ্ছি, এবং যে সমস্ত পাতা শুকিয়ে গেছে সেই সমস্তগুলোকে তুলে নিচ্ছি। আর এই গাছটা এখন এই সিজনের মধ্যে অবশ্যই রোদের মধ্যে রাখবেন, মিনিমাম 6 থেকে 7 ঘন্টা রোদের মধ্যে রাখবেন। তো চলুন এখন খাবার বাস গাছের জন্য সুন্দর করে একটা ক্ষীর বানিয়ে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন গাজরের হালুয়া বানিয়ে নিয়ে এসেছি। এখন এই হালুয়া আমি গাছকে খাওয়াবো। তো বন্ধুরা, এটা কী জিনিস, এটার মধ্যে প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিক ফর্ম আছে, পটাশিয়াম ফসফরাস সমস্ত নিউট্রিশন এটির মধ্যে মিক্স আপ আছে। এটি হলো কমলার খোসার গুঁড়ো। কমলার খোসাগুলোকে আমরা কিন্তু ফেলে দিই, আমরা কিন্তু এইটার সারের ডাইলিউটও করতে পারবো, এবং গুঁড়ো করেও কিন্তু গাছের মধ্যে ব্যবহার করতে পারবো। তো এটা কিন্তু বেশি পরিমাণে দেবো না, জাস্ট অল্পটুকু পরিমাণে দেবো, যাতে যতটুকু গাছের প্রয়োজন। কারণ টবও আমার এখানে 4 ইঞ্চি টাব হিসেবে কিন্তু দেবেন। তো এখন বাস সেট হয়ে গেছে। এখন দারুণ করে জল দিয়ে দেবো গাছের মধ্যে। শুকনো হওয়ার পরেই কিন্তু মাটির জল দেবেন। বন্ধুরা, মাটি যদি ময়েস্ট থাকে তো একদমই জল দেবেন না, জলটাকে ইগনোর করবেন। আর মাটি শুকনো হওয়ার পরেই কিন্তু আপনারা জল দেবেন গাছের মধ্যে। তো এই সময়ের মধ্যে কিন্তু অতি মাত্রায় ঠান্ডাও কিন্তু এই গাছ সহ্য করতে পারে না। যদি আপনার এখানে সারাদিন কুয়াশা থাকে তো অবশ্যই গাছটাকে প্রোটেক্ট করবেন, একটা আলোকিত জায়গাতে গাছটিকে রাখবেন। এখন এই খাবারটি আমি রোদের মধ্যে বাস শুকিয়ে রেখে দেবো স্টোর করে, কারণ রোদের মধ্যে শুকানোর পর কিন্তু আমরা এই খাবারগুলো অনেক দিন অবধি স্টোর করতে পারবো। তো অনেক দিন অবধি কিন্তু এই খাবারগুলো আমরা ইউজ করতে পারবো, গাছের মধ্যে খাবার দিতে পারবো। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওর খানা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী নতুন ভিডিও আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।